আমি যখন বুঝি কোনো স্থানে অথবা কারোর আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন স্থান আর ব্যক্তি দুজনকেই ত্যাগ করে আসি। আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক ভালো। আমি একটা জিনিস গ্রামে এসে খেয়াল করে দেখলাম, এখানে মানুষের মনে কুসংস্কারটা অনেক বেশি। তারা নিজের জীবনের থেকে অন্যের জীবনে কী ঘটতে চলেছে সেটা নিয়ে অনেক বেশি ভাবে। অন্যের ব্যক্তিগত জীবনে তারা অনেক বেশি মাথা ঘামায়। পরনিন্দা পরচর্চাটা সবসময় এদের মাথার থেকে যায়ই না। সবসময় এগুলো নিয়ে তারা পড়ে থাকে। গ্রাম হয়তোবা আপনাকে একটা সুন্দর পরিবেশ দেবে, কিন্তু আপনার মানসিক যে শান্তিটা সেটা আপনাকে দিবে না। এইখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত, আর পুরুষরা জায়গা জমি, বিচার সালিশ এগুলো নিয়ে সবসময় ব্যস্ত। এখানে একে অপরের দোষ ধরা নিয়ে এত যে ব্যস্ত থাকে, যেন কার হাঁড়িতে কী রান্না হচ্ছে সেই খবরটাও তারা রাখে। আপনি কত টাকা ইনকাম করছেন এবং আপনার স্বামী কী করে, সকল রকমের খোঁজখবর তাদের মাথায় থাকে। সংসার নিয়ে কী ঝামেলা চলছে সেইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা এত পরিমাণ, যা কোনো ঔষধেও কাজ হচ্ছে না। এক কথায় আপনার সংসার আপনার থেকেও অন্যের মাথা ব্যথাটা অনেক বেশি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা ঢাকা শহরে থাকে কিংবা শহরে থাকে, বাইরের কান্ট্রিতে থাকে, তার জামাই কি করতেছে, তার ইনকাম সোর্স কত, এবং তারা কে কি করতেছে না করতেছে, কে বোরকা পরলো, কে ওয়েস্টার্ন ড্রেস পরলো, কে কি করলো, এগুলো নিয়ে কারোর কাউকে দেখার মতো ওই সময়টাই কিন্তু নাই। তারা নিজেরা নিজেদেরকে নিয়ে খুবই ব্যস্ত থাকে। কোথায় এক জায়গায় পড়েছিলাম, সমর্থ থাকলে গ্রামে থাকাই উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে ছোট্ট একটা ঘর ভাড়া করে থাকার শান্তিই অন্যরকম। শহরের জীবনটা খুবই আরামদায়ক। এখানকার মানুষগুলো এতটাই টক্সিক যে নিজেদের থেকে অন্যকে নিয়ে অনেক ভাবনা চিন্তায় নিজেকে সবসময় ব্যস্ত রাখে। আশেপাশের চাচি জেঠিরা সবসময় মাথা ব্যথা থাকে। মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে অনার্স করতেছে, মেয়েকে বিয়া দিচ্ছে না কেন, তাকে দিয়ে কি ঘরে খুঁটি দেওয়া হবে নাকি, এই মেয়ে মাথার ওড়না ফালিয়ে চলতেছে, এই মেয়ে এইদিক সেদিক যাচ্ছে, এই মেয়ে জিন্স পরছে, এই মেয়ে টপস পরছে, এই মেয়ে পাড়া ঘুরতেছে, এই মেয়েকে কোনো জামাই নিয়ে বেশি দিন রাখবে না, এই মেয়ের বিয়েই হবে না। কত মাথা ব্যথা এই খালাম্মাদের, এই চাচি জেঠিদের। বয়স 25 হয়ে গেছে, ছেলেকে বিয়ে করাচ্ছেন না কেন? তার বেস্টমেন্ট হয়তো বাইরে গিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, ও কি করতেছে, ওর দ্বারা তো কিচ্ছু হচ্ছে না, একটা কুলাঙ্গার জন্ম হয়েছে। নানান রকম কথার মধ্যে দিয়ে এরা ব্যস্ত থাকে। যত রকম আজগুবি ব্যাপার নিয়ে তাদের যত মাথা ব্যথা। মাঝে মাঝে দেখবেন আপনার ফ্যামিলিও এই বিষয় নিয়ে এত চিন্তিত না, যে এই চিন্তা ভাবনাগুলো ওনারা করে। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এমন কোনো বাড়ি পাইবেন না যেখানে 1 ইঞ্চি 1 সুতা জমি নিয়েও এরা ঝগড়াঝাটি না করে। আবার এমন কিছু মানুষ আছে যারা গোপনে প্যাঁচ লাগায় নিজে আনন্দ পায়।